রাত্রে সালমানকে আমি দেখলাম, ইস, গোলাপের মধ্যে একটা ছেলে, এত সুন্দর, এত ভালো, সব দিক থেকে সলভেন, কিন্তু কেন কান্না করছে? নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে। আর কান্না করাটাই স্বাভাবিক। তখনই তো আসবে ইন্টারনাল ব্যাপারগুলো, মানে মনের ভিতরকার ব্যাপারগুলো, যে ব্যাপারগুলো হয়তো বা কোনো বন্ধুকে হয়তো বা শেয়ার করতে পারছে না। খুবই ভয়ঙ্কর আসলে। হ্যাঁ, ওইটাই মনে হচ্ছিল আপনার কথা শুনতে। হ্যাঁ, তখন ওই মুহূর্তে একজন মানুষ কি করতে পারে? আর যদি বয়স কম হয় তাহলে তো আরো একটা অ্যাক্সিডেন্ট। স্লিপিং পিল নিত কখন আপনি দেখেছেন? স্লিপিং পিল নিয়ে আপনি যেটা বলছিলেন। না, স্লিপিং পিল না, সিগারেট টিকিট আমরা তো তখন থেকে খেতাম, সালমানও খেত, সিগারেট বেশি খেত সালমান। আচ্ছা, তারপরে ইয়াং জেনারেশন আমরা, বুঝেন না, সবাই মোটামুটি। আপনাদের সমসাময়িক কে ছিলেন বন্ধু মহলে আপনি ছাড়া? আমি ছিলাম, তারপরে আরেকটা ছেলে ছিল মিঠু। ও, আপনি ওই সময়টাতে কোথায় আমি ছিলেন? বলি, তখন তো আমি বগুড়াতে। হ্যাঁ, আমার সাথে সালমানের লাস্ট দেখা হয়েছিল হচ্ছে 1 তারিখে। কত সালের কত মাসের 1 তারিখ? ওই মাসেরই 1 তারিখে। ও ওই যে মাসে সুইসাইডটা করে? 6 তারিখে সুইসাইড করেছে। 6 তারিখে আমাদের কক্সবাজার থাকার কথা সকালের ফ্লাইটে। আচ্ছা। আমি আবার ওই, আমরা শৈবালে উঠতাম, যে শৈবালের সব ফোন টোন করে রেডি করে রেখেছি, কারণ আমরা হচ্ছে যে 1 তারিখে আমরা গেলাম, ভাবি তখন চিটং। আচ্ছা, যাই হোক, এর আগে রাগারাগি করে চলে গেছে, জানি চিটং মানে ওনাদের বাড়িতে? হ্যাঁ, জানি না, রাগারাগি করে হয়তো চলে গেছে ভাবি, কোনো কারণ ওরাই বুঝে, ফ্যামিলিগত। তো চলে যাওয়ার পর 1-1.5 মাস না 2 মাসের মতন ভাবি ছিল না, ভাবি চিটং ছিল। তো 2 মাস পর যাই হোক, ফোনে কথাবার্তা, এটা সব রেডি ভাবিরা আনতে যাবো, চল। কারণ আমরাও দেখতেছি যে মানে ভাবি ছাড়া ঘরটা কিরকম একটা ব্যাপার না, মানে অগোছল হয়ে গেছে সব কিছু, টাইম টেবিল নেই, খাওয়া দাওয়ার নাই, ঠিক নেই। আবার শুটিংয়ের শিডিউল তো আর ছাড়া যাচ্ছে না, শিডিউল চলছে। ভাবি থাকলে একটা আলাদা ব্যাপার না, গোছানোর জন্য সব কিছু, একটা সংসার যা হয়। এলাম চল যাই। এই ভাবির সাথে সালমানের সাথে আমি, আমার একটা ফ্রেন্ড, সালমানের ছোটোবেলার ফ্রেন্ড ফারুক, আর হচ্ছে যে সালমান, 3 জন আমরা হচ্ছে যে সালমানের গাড়িটা নিয়ে গেলাম চিটংয়ে। রাত্রবেলা রওনা দিলাম, শুটিং শেষ করে রাত্রবেলা রওনা দিলাম। আমি বললাম যে, দোস্ত, আমি তো হচ্ছে যে বগুড়া যাব, বিকজ অফ আমার ভাই এসেছিল তখন 15 বছর পর সৌদি আরব থেকে। ও ভাইয়ের সাথে দেখা হয়নি আমার। চিন্তা করলাম যে যেহেতু সালমান 3 তারিখে ঢাকায় যাবে, আমাদের ডিসিশন আর কি, সালমান 3 তারিখে সকালের ফ্লাইটে ঢাকায় এসে শিবলিসার দিকে একটা ছবি শুটিং করবে। আমি চিন্তা করলাম যে 6 তারিখে চলে যাব আমরা হচ্ছে কক্সবাজার, তার মানে আমার ভাইটার সাথে দেখা হবে না। তো এই 3 দিনের একটা 4 দিনের একটা গ্যাপ ছিল, ওই গ্যাপে আমি চিন্তালাম যে আমি যদি ভাইটার সাথে দেখা করে যাই বগুড়াতে, তাহলে হচ্ছে যে সালমান আসার পর আমরা 6 তারিখে কক্সবাজার চলে গেলাম। মানে এই শিবলি ভাইয়ের ওই ছবিতে আমার শিডিউল ছিল না, যার জন্য সালমানের কাজ ছিল। সালমান 3-4 দিন কাজ করবে, এই ফাঁকে আমি বগুড়া ঘুরে আসবো, এই ডিসিশন আর কি। তো ভাবিরে বললাম, ভাবির আম্মা ছিল, তুমি বগুড়া যাবা কেন, তুমি একসাথে যে এলাম, যে আমাদের শিডিউলগুলো এইভাবে সাজানো আছে, যার জন্য এই 3-4 দিনের গ্যাপে যদি আমি বগুড়া না যেতে পারি তাহলে আমার ভাইটার সাথে দেখা হবে না। 15 বছর পর আসলো। আচ্ছা। তো সালমান বললো যে, দোস্ত, কোনো অসুবিধা নেই, আমি তোকে উঠাই দেবো। তো আমরা তাড়াতাড়ি ডিনার সেরে সালমানের মানে ভাবিদের যে গাড়িটা ছিল, জিপটা ছিল পাজেরও, ওই জিপ নিয়ে সালমান ড্রাইভ করলো, ভাবির সামনে, আমরা পিছনে, আমি আর ফারুক পিছনে। তো আমি আর ফারুক হচ্ছে যে, সালমান আগে টিকিট কাটার ব্যবস্থা করে দিয়েছিল, আমাদের একদম 5 মিনিট আগে এসেই আমরা দাঁড়াইছি ইয়েতে, বাস স্ট্যান্ডে। আপনি কি চিটং থেকে বগুড়া যাচ্ছেন? চিটং থেকে, ওটাই আমার লাস্ট দেখা সালমানের সাথে। তারপরে কোলাগুলি করলাম, মানে বিদায় হাঁক দিলাম, বিদায় সময় যাওয়া হয়। আলাম দোস্ত, আমাকে শুধু বললো একটা কারণে, যে তুই যেহেতু যাবি, তুই সকালে ঢাকায় নেমেই বগুড়া যাস না, তুই সকালে ঢাকায় নেমেই তুই শিবলি সাদিক বাড়িকে খুঁজে বের করবি, খুঁজে বের করে শিবলি সাদিককে বলবি যে 2 তারিখে আসবো না, 3 তারিখে সকাল থেকে শুটিং করবো, এইটুক নিউজ দিয়ে তারপর বগুড়া যাস। আমি ঠিক আছে। তারপর আমি ডাইরেক্ট কোচ থেকে নেমে এফডিসি গেছি, কারণ আমি জানি যে এফডিসির সেটে সব রেডি করে আছে, সালমান শুটিং করবে, কিন্তু ওই দিন তো সালমান আসবে না, সালমান তো চিটং, কেউ তো জানে না। এই জন্য আমি শিবলি বেড়ে যা বললাম, শিবলি ভাই, সেট রেডি করে লাভ নাই, 3 তারিখ সকাল থেকে একবার কাজ করেন, কারণ সালমান বারবার বলছে যে 3 তারিখ সকাল থেকে কাজ করবে, সকাল ফ্লাইটে আসবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেন। এটা আমার কনফার্ম করেছে। আমি চিটং থেকে আসলাম, এখন বগুড়া যাচ্ছি, বললাম আমার ভাইয়ের সাথে দেখা করতে। তো চলে গেলাম আমি 2 তারিখে বগুড়া 3, 4, 5, 6। তারপরে আমরা আসলে বগুড়া, আমি বললাম না, ছোটোবেলা থেকেই খুব দুরন্তপনা ভালো লাগতো। আমার বাড়ির পাশে নদী, টারজান সাজতাম, টারজান হতাম।
আর খুব ভালো সাঁতার কাটতাম, নদী যেত আমার বাসার পাশে। কোন নদী ওটা? হ্যাঁ, করতোয়া নদী। করতোয়া এখনকার করতোয়া, তখনকার করতোয়া আপনার পার্থক্য আছে। মনে হয় বগুড়া বাড়ি। হ্যাঁ, আমার বগুড়া বাড়ি। করতোয়া এখন ড্রেন হয়ে গেছে। রাইট, এটা 30 বছর আগের কথা বললাম, বিফোর 30 ইয়ার্স। তো যাই হোক, ওই নদীর ঘাটে আমি যখনই যাই তখনই হচ্ছে এলাকার ছোট ভাই কিংবা বন্ধু বান্ধব যারা আছে, ওরা তো মফস্বল একটা আলাদা বুঝে নেই, ঢাকা থেকে আসলে কি হয়। আর তার মধ্যে সেলিব্রিটি আরও মজা, সব ছোটো ভাই ফ্রেন্ডরা আসে। আমি তখন একটা মানে যেটা আমরা বলি চুরুইবাতি কিংবা পিকনিক, নট পিকনিক, চুরুইবাতি টাইপ, ওইটা আমরা করি আর কি প্রত্যেকবার যখনই যাই নদীর ঘাটে। কিংবা ঢাকা আসার আগেও আমরা করতাম যখন বগুড়াতে ছিলাম। এখন গেলে হয় কি, হয়তো বছরে একবার দুবার গেলাম, যে আমি নিজেই সবগুলো ডেকে রেডি করে রান্না বান্না নদীর ঘাটে বসে আমরা খাবো, এরকম একটা সেম জিনিস। শুক্রবার আমরা এরকম করতাম। শুক্রবার অলরেডি আমরা রান্না করে খাচ্ছি, খাওয়া দাওয়াটা শেষ। এখন আমাদের আরেকটা ফ্রেন্ড করে, দোস্ত নৌকা এসছে, আমরা নৌকা নিয়েই ঘুরবো, বুঝতে পারছি। তখন বিকেলের দিকে নৌকা নিয়ে আমরা নদীতে ঘুরছি। এমন সময় আমার একটা ফ্রেন্ড বললো, তো দোস্ত ওই গ্রামটা আছে, এরকম হয় না নৌকা নদী থেকে দেখা যায়, ওইটা ওই গ্রাম, ওইটা ওই গ্রাম। এই গ্রাম আমাদের একটা ছোটোবেলার বন্ধু আছে, পুতুল নাম ছেলেটার, চল ওর সাথে দেখা করেছি। চল, ও তো দেখলে অবাক হয়ে যাবে, কারণ তখন তো নাম হয়ে গেছে, সেলিব্রিটি, এটা আলাদা মজা। ঢাকা FM 94.4